নমস্কার। আজ পর্যন্ত যতগুলো ভিডিও আমি পোস্টিং করেছি এবং যা যা ফোরকাস্ট করেছি সবই কিন্তু মিলে গেছে, আপনারা দেখেছেন। এবং আগামী দিনে এই যে মঙ্গলের প্রভাব, এটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে। তাই মঙ্গলের প্রভাবের ফলে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি তার কি পজিশন হবে সেইটা নিয়ে কিছু কথা বলছি। প্রথম কথা হলো যে মোদিজি যে মানসিকতা অনেক দৃঢ়চেতা এবং অনেক শক্তিশালী হবে, এবং উনি যে কাজ করবেন উনি একবারে নিজের ফুল পাওয়ার দিয়ে কাজ করবেন। এবং একটা কথা সকলকে বলছি যে উনি যতদিন প্রধানমন্ত্রী থাকতে চাইবেন উনি কিন্তু ততদিন প্রধানমন্ত্রী থাকবেন। যদি কখনো স্বাস্থ্যের কারণে উনি বলেন যে আমি প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাব, তবেই কিন্তু উনি সরে যাবেন। এবং সেক্ষেত্রে ওনার জায়গায় যদি কোনো নতুন প্রধানমন্ত্রী আসেন তিনি কিন্তু ওনার থেকে আরো বেশি শক্তিশালী হবেন এবং আরো ভারতবর্ষকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে সে যথেষ্ট আত্মবল এবং নিজের যথেষ্ট শক্তি নিয়ে তিনি কাজ করবেন এবং সারা পৃথিবীতে ভারতবর্ষের একটা প্রভাব তিনি তৈরি করবেন। এটা কিন্তু মঙ্গলের প্রভাবের জন্য কিন্তু ঘটতে চলেছে। এই যে আরেকটা জিনিস এখানে বলছি যে অনেকেই বিভিন্ন ভিডিও করছেন যে 2025 সালে বিভিন্ন ঘটনা ঘটবে, প্রচুর অ্যাক্সিডেন্ট হবে, অরাজকতা হবে, প্রচুর ক্ষয়ক্ষতি হবে, এইসব বিভিন্ন বিষয় নিয়ে অনেকে আলোচনা করছেন। আমি জানি না তারা জ্যোতিষ সম্বন্ধে কতটা তাদের জ্ঞান রয়েছে বা জ্যোতিষ সম্বন্ধে তারা কতটা জানেন। তবে এইটুকু আপনাদের আমি আশ্বাস দিতে পারি যে 2025 সেপ্টেম্বরের পরে কিন্তু সারা পৃথিবী অনেক শান্তিতে থাকবে। অনেক সেরকম ধরনের কিরকম ঘটনা কিন্তু ঘটবে না, বরঞ্চ শান্তি ফিরে আসবে। কারণ দেখুন, আমার কথা বিশ্বাস করবেন কি করবেন না আপনার ব্যাপার, কিন্তু আজ পর্যন্ত যা যা আমি বলেছি আপনারা দেখেছেন, আমার ভিডিওগুলো দেখুন, সেখানে কিন্তু সবই মিলে গেছে। এখনো বলছি যে 2025 সেপ্টেম্বরে কিন্তু পৃথিবীতে শান্তি চলে আসবে এবং একটা খুব ভালো অবস্থা কিন্তু আসবে। এই যে রিসেন্টলি পশ্চিমবাংলার একটা উপনির্বাচন ঘটল, অনেকেই এখানে ভেবেছিল যে বিজেপি এখানে বোধহয় জিতে যাবে, কিন্তু তৃণমূল জিতেছে। যদি ঠিকভাবে জ্যোতিষ বিচার করা হয় তাহলে দেখুন, মঙ্গল এই মুহূর্তে রয়েছে কোথায়? সিংহে রয়েছে, এবং মঙ্গলের উপরে বৃহস্পতি তৃতীয় দৃষ্টি রয়েছে, এবং এই কারণে কিন্তু তৃণমূল জিতে গেছে। এইটা যদি সঠিকভাবে বিচার করা যেত তাহলে যারা আশা করছিল যে তৃণমূল জিতবে তারা তাহলে সেই কথাগুলো তারা বলতো না। সুতরাং এই ধরনের বিচার আমার মনে হয় না করাই ভালো। আগামী দিনে যে 2026 সালের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে আমি আগামী দিনে নিশ্চয়ই কোনো ভিডিও বানাবো এবং সেখানে সঠিকভাবে জ্যোতিষ বিচার করে নিরপেক্ষভাবে যা ঘটতে চলেছে সেটাই বলবো, কোনো পক্ষপাতিত্ব নয়। জ্যোতিষ হচ্ছে একটা গণিত, অঙ্কশাস্ত্র। এখানে কিন্তু পক্ষপাতিত্ব, আমি কাকে ভালোবাসি তার কথা বললাম, সেটা চলবে না। কারণ যেটা ঘটবে, অঙ্কে যেটা বলবে, যেটা ফল আসবে সেইটা আসবে। কারণ জ্যোতিষ দেখুন, অগস্ত্য মুনি থেকে শুরু করে ভগবান শিব, তারপরে ভগবান গণেশ, তারপরে সংকটমোচন ভগবান, এইভাবে পরপর পরম্পরাভাবে কিন্তু জ্যোতিষটা নিয়ে তারা আলোচনা করেছেন এবং এই সাবজেক্টটাকে তারা কিন্তু একটা বিশেষ স্থান দিয়েছেন। আজকের দিনে এই সাবজেক্টটাকে খুব বাজেভাবে ব্যবহার করা হচ্ছে। কিছু মানুষ তাদের নিজেদের স্বার্থের জন্য এই শাস্ত্রটাকে বাজে ব্যবহার করে, খারাপভাবে ব্যবহার করে এই শাস্ত্রের বদনাম করছে। কিন্তু সত্যিকারে যদি জ্যোতিষ ঠিকভাবে আলোচনা করা যায়, বিচার করা যায়, যদি গণিত বা ঠিকভাবে যদি কেউ বোঝে, তাহলে কিন্তু জ্যোতিষের ব্যাখ্যা নিরপেক্ষভাবে যেটা ঘটতে চলেছে সেটাই যদি বলে, আমার মনে হয় তাতে কিন্তু মানুষ অনেক উপকৃত হবে। অনেকে বলছে যে আপনি বড় বড় কথা বলছেন, ফিল্ডে আসুন। আরে ফিল্ডে যাওয়ার কথা হচ্ছেই না, কারণ আমি কোনো পেশাদার জ্যোতিষ নই। আমি এই সাবজেক্টটাকে ভালোবাসি, আমি সেই কারণে এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরছি। আমি আজ পর্যন্ত যা বলেছি সবই তো সত্য হয়েছে, সবই তো ঘটে গেছে। তার ফিল্ডে যাওয়ার তোমার কোনো দরকার নেই। যেটা বলছি সেটা মানুষের উপকারে লাগছে, যাদের ভালো লাগবেন না দেখবে না,
যাদের ভালো লাগবে তারা গ্রহণ করবে। আমি তো আগেও বলেছি, আমার এই অনুষ্ঠান যাদের ভালো লাগবে তারা নিশ্চয়ই গ্রহণ করবেন, যাদের ভালো লাগবেন না তারা দেখবেন না। তবে মানুষের উপকারের জন্য আমি অনুষ্ঠান করছি। আগামী দিনে আরো বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব, সঠিক বিচার করার চেষ্টা করব যাতে মানুষের উপকার হয়। তবে এখনো বলছি, আমি কোনো পেশাদার জ্যোতিষ নই, আমি এই জ্যোতিষের মাধ্যমে রোজগার করি না, এটা আমার শখ। আমার নিজস্ব ব্যবসা আছে, আমার খাবারের অভাব নেই। যখনই কোনো জ্যোতিষ বিচার করতে হবে তখন এই যে যদি আমি আগামী দিনে নির্বাচন নিয়েই ধরি, তাহলে মোদিজি, যোগীজি, আমাদের মাননীয়া, এদের ছকগুলো ভালোভাবে দেখতে হবে, এদের গ্রহ পজিশন দেখতে হবে। যাদের নিয়ে আমি আলোচনা করব তাদের তো ছকগুলো আমাকে ঠিকভাবে আলোচনা করতে হবে, গ্রহের পজিশনগুলো দেখতে হবে, গ্রহের বলাবল দেখতে হবে, এবং গোচরে কে কোথায় আছে, সে কেমন ফল দিচ্ছে সেইগুলো দেখে তবে বিচার করলে তবে কিন্তু সঠিক ফলাফল বলা যাবে। জ্যোতিষ কিন্তু আমি আবার বলছি গণিত, গণিতের ক্যালকুলেশনের উপরে কিন্তু নির্ভর করছে ফলাফল। যদি আপনি ভুল ক্যালকুলেশন করেন তাহলে ভুল ফল হবে, আর যদি সঠিক ক্যালকুলেশন করেন, জ্যোতিষ কখনো মিথ্যা বলে না, জ্যোতিষ কিন্তু সঠিক কথা বলে। সেই জন্য আগামী দিনে নিশ্চয় কোনো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।